প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে তোমরা অনুশীলনী 4.3-এ বীজগণিত রাশি বিয়োগ করেছিলে, আর এর আগে দ্বিতীয় টিউটোরিয়ালের সিলেবাসে তোমরা বীজগণিত রাশি যোগ করে ফেলেছো, ঠিক আছে? তো এখন নিশ্চয়ই যোগ বিয়োগ একসাথে করলেও তোমাদের আর কোনো সমস্যা হবে না। যারা আগের ক্লাসগুলো করেছো, আশা করি আজকের ক্লাসটা তাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো আজকে আমরা অনুশীলনী 4.3 থেকে একটা সৃজনশীল অঙ্ক প্র্যাকটিস করব, ঠিক আছে? তো চলো দেখি অঙ্কটা কি। দেখো এখানে দেয়া আছে x সমান 7a plus 5b plus 6c, y সমান 3a minus b plus 9c এবং z সমান -3c plus 6b plus 4a। এই তিনটা কি? x, y, z, এই তিনটা হচ্ছে তিনটি আলাদা আলাদা বীজগণিতীয় রাশি। তো প্রশ্নগুলো কি? ক নাম্বার, z রাশির পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। আমরা জানি সৃজনশীল প্রশ্নে কি হয়, অঙ্কে তিনটা প্রশ্ন থাকে, প্রশ্নের মধ্যে তিনটা ভাগ থাকে। কতে যে প্রশ্ন থাকে তাতে নাম্বার থেকে 2, কতে থাকে 4, কতে থাকে টোটাল নাম্বার থাকে 4। কটা থেকে ছোট্ট একটা অঙ্ক, ক আর গ অনেকটা এরকম। খ নাম্বারে কি দেওয়া আছে? 2x - 3y এর মান নির্ণয় করো। অর্থাৎ x রাশিটাকে 2 দ্বারা গুণ করে, y রাশিটাকে 3 দ্বারা গুণ করে, তারপর আবার এই 2x আর 3y যে রাশিটা পাওয়া যাবে সেগুলো মাইনাসগুলো যে মান পাওয়া যাবে সেটা বের করতে হবে। আর গতে কি দেওয়া আছে? দেখাও যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান। অর্থাৎ এই সবগুলো x, y, z এর যে পদগুলো আছে, অর্থাৎ x, y, z রাশিগুলোকে যোগ করলে যে যোগফল হবে সেটা হবে প্রথম যে রাশিটা আছে তার দ্বিগুণের সমান। তো আশা করি তোমরা পারবে, তবে আমি আজকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বাসায় এরকম অঙ্ক আরো প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। ক নাম্বার, z রাশির পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। তাহলে দেয়া আছে z সমান কি? -3c plus 6b plus 4a। z যে রাশি তার মাঝে তিনটি পদ আছে, -3c plus 6b plus 4a। এই রাশির এই পদগুলোর মাঝে যে সাংখ্যিক সহগগুলো আছে সেই সহগগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে তোমাকে নিচে আগে লিখে নিতে হবে যে z রাশির পদ তিনটি এবং এর সাংখ্যিক সহগগুলো কি কি। তাহলে এটা কি? আমরা z রাশির পদ তিনটি সাংখ্যিক সহগগুলো হলো, সাংখ্যিক সহগগুলো কি? এই যে প্রথম পদ, এই পদে -3c, এই পদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যার চিহ্ন সহ, সামনের চিহ্নটা সহ সেই সংখ্যাটাকে বলা হয় সাংখ্যিক সহগ। তাহলে এখানে 6টা হবে সাংখ্যিক সহগ, 4টা হবে সাংখ্যিক সহগ, আর এখানে -3টা হবে সাংখ্যিক সহগ। প্লাস থাকলে আমরা কিন্তু কি করি? প্লাস থাকলে প্লাস নিই, মাইনাস থাকলে মাইনাস নিই। এখন এখানে আমরা প্লাস সহ নিতে পারি, এভাবেও লিখতে পারি, এভাবেও লেখা যায়, ঠিক আছে? তাহলে z রাশির পদ তিনটির সাংখ্যিক সহগগুলো হলো -3, 6 প্লাস 6। আমরা কি শুরুতে প্লাস লিখবো? যদি প্লাস হয় আমরা কোনো সংখ্যার শুরুতে প্লাসটা দিই না, তাই এখানে লেখার সময় আমার প্লাস দেওয়ার দরকার নেই। -3, 6 এবং 4। তাহলে নিচে দিয়ে লিখে দেবো এদের যোগফল।
করে দেবো -3 প্লাস হচ্ছে 3 প্লাস 4 ইকুয়ালস ব্র্যাকেটটা চলে যাবে -3 থাকবে প্লাস 6 প্লাস 4 এই দুটো একই চিহ্ন যুক্ত আর এটা ভিন্ন চিহ্ন যুক্ত তাহলে এই একই চিহ্ন যুক্ত সংখ্যাগুলো আমরা আগে যোগ করব সরলের মতো আর এটা কি থাকবে -3 4 6 আর 4 যোগ করলে কত হয় 10 এখন এটা মাইনাস এটা প্লাস বিপরীত চিহ্ন যুক্ত কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে 10 থেকে 3 মাইনাস হয়ে গেলে 7 চিহ্ন কোনটা হবে সামনে চিহ্ন হবে বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেটা তো বড় সংখ্যা 10 এর আগে চিহ্ন হচ্ছে প্লাস এখানে শুরুতে প্লাস হবে কিন্তু আমরা শুরুতে প্লাস দেই না তাই অ্যান্সার হবে তো 7 ক হয়ে গেল এবার আমরা লিখব খ নাম্বার খ নাম্বারে কি আছে 2x 3y এর মান নির্ণয় করো তাহলে আগে লিখে নিতে হবে x সমান কত দেয়া আছে x সমান 7a plus 5b plus 6c y সমান 3a আচ্ছা y সমান পরে করি আমরা x সমান এটা পেলাম আমাকে কার মান বের করতে হবে 2x 3y তাহলে x সমান দেয়া আছে 2x সমান তো আমাদের দেয়া নেই তাহলে আমরা যদি x কে এখানে 2 টা কি হিসাবে আছে x এর সাথে 2 আছে গুণ আকারে তাহলে আমাদের এখানেও x কে 2 দিয়ে গুণ করে দিতে হবে x সমান যদি এত হয় তাহলে 2x সমান কি হবে এই পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে 7a 5b 6c এটাকে 2 দিয়ে গুণ করে দেব তাহলে 7 দুগুণে 14 14a প্লাস 10b প্লাস 6 দুগুণে 12c গুণ করার সময় কি করতে হবে এটাও একটা সংখ্যা 2টা একটা সংখ্যা আর প্রত্যেকটা পদের সামনে যে সংখ্যাটা আছে সাংখ্যিক সংখ্যাগুলো আছে এই সংখ্যা দুটো গুণ করতে হবে আর যে সাথে যে চলকটা আছে সেই চলকটা একই রকম হয়ে যাবে অর্থাৎ 7 দুগুণে 14 14 আর এর জায়গায় 8 হয়ে যাবে এভাবে আমরা গুণ করে দেব তাহলে 2x সমান হয়ে গেল অনুরূপে y সমান বের করি y সমান দেয়া আছে y সমান 3a b 9c আমাকে কোনটার মান বের করতে হবে 3y দিয়ে মান বের করতে হবে তাহলে সুতরাং 3y ইকুয়ালস কি করব 3 দিয়ে পূর্ব রাশিটাকে গুণ করে দেব 3a b 9c 3 দিয়ে গুণ করে দাও 3 দিয়ে 9a মাইনাস এখানে কিছু নাই মানে একটা 1 আছে এই যে 1টা আছে এই 1 এর সাথে 3 গুণ করে 3 এর 3 3টা গুণ করে দিলে 3b প্লাস 3 9 27c তাহলে 2x পেয়ে গেলাম 3y পেয়ে গেলাম আমরা কার মান বের করতে হবে 2x 3y তার মানে এখন এটা থেকে এটা 2x থেকে 3y বাদ দিয়ে দিতে হবে সুতরাং 2x 3y equals 2x সমান বসিয়ে দেই 14a plus 10b plus 12c যখন মাইনাস দেব আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিব 3y সমান কত 9a minus 3b plus 27c এবার গত ক্লাসে যে বিয়োগ অঙ্ক শিখেছিলে সেই একই নিয়ম যার আগে প্লাস থাকবে যেই রাশিটার আগে প্লাস থাকবে সেই রাশিটা যা আছে তাই থাকবে শুধু ব্র্যাকেটটা উঠে যাবে আর যেই রাশির আগে মাইনাস থাকবে সেই রাশিটার প্রতিটা পদের চিহ্ন বিপরীত হয়ে যাবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তাহলে এটার আগে প্লাস আছে এর কোনো চিহ্ন চেঞ্জ হবে না শুধু ব্র্যাকেটটা উঠে যাবে দিয়ে দিলাম যা আছে তাই আর এখানে আমরা ব্র্যাকেট উঠিয়ে দিব সাথে সাথে চিহ্ন চেঞ্জ করে দিব 9 এর আগে আছে একটা প্লাস এটা হয়ে যাবে মাইনাস 9 এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস 3b এর পরটা আছে প্লাস 27 3 এটা হয়ে যাবে মাইনাস 27c ওকে এখন কি করব
যেগুলো সদৃশ পাশাপাশি লিখে বিয়োগ করে দিব বা যোগ লাগলে যোগ করব। 10a আর আছে 9a, তাহলে 14a মাইনাস 9a সদৃশ পদগুলো কাছাকাছি লিখলাম। এরপর আছে 10b প্লাস 3b, তাহলে প্লাস 10b প্লাস 3b কাছাকাছি লিখলাম। এরপরে আছে 12c মাইনাস প্লাস 12c মাইনাস 27c। ওকে, এখন বিয়োগ করে আসবো। তাহলে 14a থেকে 9a বিয়োগ করব, কত হয় 5। চিহ্ন হবে বড়টা, এখানেও সেম চিহ্ন বড়টা। 10b আর 3b একই চিহ্ন যুক্ত, কি করতে হবে প্লাস, তাহলে 10 আর 3 করলে 13b। এরপরে দেখো 27 আর 12c, এখানে চিহ্ন বড়টা হবে, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে আমি এখানে মাইনাস দেব। আর বড়টা থেকে চলবে, একটা হচ্ছে মাইনাস চিহ্ন যুক্ত, একটা প্লাস চিহ্ন যুক্ত, যদি বিপরীত চিহ্ন হয় তাহলে আমাদের বিয়োগ মাইনাস করতে হবে, বিয়োগ করে দিতে হয়। তাহলে 27 থেকে 12 বিয়োগ করো, কত হয় 15c। এই হয়ে গেল অ্যানসার। তাহলে কি লিখব, সুতরাং নির্ণেয় মান 5a প্লাস 13b মাইনাস 15c। এইভাবে তোমরা ক নম্বরের অঙ্কটা করতে পারো। এখন আমরা গ নম্বরটা করি। দেখো গতে কি দেওয়া আছে, দেখো যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান। তাহলে প্রদত্ত রাশিগুলো কি কি, প্রদত্ত রাশি x সমান, আবার লিখে দিতে হবে, x সমান 7a প্লাস 5b প্লাস 6c, y সমান 3a মাইনাস b প্লাস 9c, z সমান মাইনাস 3c প্লাস 6b প্লাস 4a। প্রদত্ত রাশি মানে যে রাশিগুলো দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশিগুলোর যোগফল, তার মানে রাশিগুলো আগে যোগ করে তার একটা ফল বের করতে হবে। সেই ফলটা কি হবে, প্রথম রাশির দ্বিগুণের সমান। তাহলে প্রথম রাশি x, এই খতে কিন্তু x এর দ্বিগুণ কত হয় আমরা বের করে ফেলছি। তাহলে এই তিনটা রাশি যোগ করলে যে যোগফল হবে সেটা যদি এই যে খতে আমরা বের করেছি প্রথম রাশির দ্বিগুণ কত, যে মানটা পেয়েছি এই দুটো যদি সমান হয় তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কি করব, প্রদত্ত রাশির যোগফলটা বের করব। সুতরাং প্রদত্ত রাশিগুলোর যোগফল x প্লাস y প্লাস z, রাশি তিনটা যোগ করে দিলাম। এখন x y এর মান বসিয়ে দিই, x সমান কত হচ্ছে 7a প্লাস 5b প্লাস 6c প্লাস y সমান 3a মাইনাস b প্লাস 9c প্লাস মাইনাস 3c প্লাস 6b প্লাস 4a। আচ্ছা, এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে ব্র্যাকেট দিয়ে অঙ্কটা করতে পারি, তাহলে কি হবে, অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রত্যেকটা রাশি শুরুতে যে চিহ্ন দিব, প্রত্যেকটা রাশিকে ব্র্যাকেটের ভিতরে রেখে তারপর চিহ্নগুলো বসাবো, এরপর ব্র্যাকেট উঠিয়ে দিয়ে আমরা কাজ করব। তাহলে চিহ্ন ব্র্যাকেট উঠানোর নিয়ম অনুযায়ী আমরা করবো, যেহেতু প্লাস আছে তাহলে যা আছে তাই থাকবে, এখানেও প্লাস আছে যা আছে তাই থাকবে, এখানেও প্লাস আছে, প্লাসটা উঠে যাবে, বাকিটা যা আছে তাই থাকবে, প্লাস
লিখতে হবে না, শুধু লিখতে হবে মান বসিয়ে। এখন সবজির পদগুলো পাশাপাশি লিখি। 7a 3a আর প্লাস 4a, তাহলে প্লাস 7a প্লাস 3a প্লাস 4a প্লাস 5b মাইনাস b আর আছে প্লাস 6b, এরপর প্লাস 6c প্লাস 9c আর আছে মাইনাস 3c। এই তিনটাই প্লাস, আর তিনটা কি করবো? যোগ করবো। 7 আর 3 যোগ করলে 10, 10 আর 4 একসাথে করো 14, 8, 5b মাইনাস b প্লাস 6b। তাহলে প্রথম দুটোকে যদি আমরা আগে মনে মনে করে ফেলি, তাহলে 5b থেকে একটা b মাইনাস হবে, কত হবে? 4b। এই 4b এর সাথে কি করতে হবে? আবার 6b প্লাস করে দিতে হবে, তাহলে 4b আর 6b কত হয়? 10b, আর চিহ্নটা প্লাস 10b। এরপর 6c 9c মাইনাস 3c, আমরা যদি এই 6c থেকে এই প্লাস আর মাইনাস এই দুটো বিয়োগ করে দেই, তাহলে 6c থেকে 3c মাইনাস 4 কত হবে? 3c। তাহলে প্লাস 3c, সেটার সাথে আবার 9c কি করে দেব? যোগ করে দেব। তাহলে প্লাস 3c প্লাস 9c কত হলো? 12c। দেখো তো এইটা আর এটা মিলে গেল না? 14a 10b 12c। তাহলে এইটা সমান আমরা সরাসরি লিখে দিতে পারি 2x। কোথা থেকে পেলাম? যেহেতু আমরা ক নং পেয়েছি, তাহলে সাইডে লিখে দিতে হবে ক নং থেকে প্রাপ্ত। ঠিক আছে? তাহলে এটা এখন আর লিখবো না, আমাদের প্রমাণ হয়ে গেল। কিন্তু আমাদের এখানে কি আমরা লিখতে পারবো প্রমাণিত? লেখা যাবে না। আমাকে তো x প্লাস y প্লাস z সমান 2x প্রমাণ করতে বলেনি, এখানে একটা কথা লেখা আছে, সেই জন্য লাস্ট অংশে এই কথাটাই আবার লিখে দিতে হবে। কি লিখবো? সুতরাং প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশি দ্বিগুণের সমান। এটা লিখে দেখাতে বলা হয়েছে, সুতরাং লিখে দিকে দেখানো হলো। ঠিক আছে? শেষ হয়ে গেল। তো আগের ক্লাসগুলো করলে এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, খুব সহজেই করে ফেলা যায়। তোমরা এই অঙ্কটাই এই ক্লাসে করবে। এই সৃজনশীলটায় তোমাদের বাড়ির কাজ থাকলো, সবাই খাতায় লিখে বাড়ির কাজটা খাতায় করে খাতার উপরে নাম, রোল, শ্রেণী, শাখা লিখে দুদিনের মধ্যে, তোমরা তো জানোই দুদিনের মধ্যে দিতে হয়, সেই সময়ের মধ্যে সুন্দর করে লিখে জমা দিয়ে দিবে। কোথায় জমা দিবে? আমাদের এই ক্লাস যেখানে দেখছো সেই ক্লাসের কমেন্টসে দিয়ে দিবে। ঠিক আছে? আর সবাই কিন্তু এখনও এসডাব্লিউ দিচ্ছ না, মাঝে মাঝে কেউ কেউ একটু গ্যাপ দিচ্ছ, কেউ আগে দিয়েছো, মাঝখানে দাও নাই, আবার শেষে দিচ্ছ, আবার কেউ ভুলেই গেছো। তো এই কাজটা করো না, সবাই ক্লাসগুলো দেখবে। কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ব্যাকে যেয়ে ফেসবুক পেজের আর পেছনের দিকে গেলেই দেখবে ক্লাসগুলো খুঁজে পাবে, সেখানে গিয়ে ক্লাসগুলো করবে এবং এসডাব্লিউগুলো সুন্দর করে দিয়ে দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাস দেখবে সে আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে